অনেক বোন এখানে যারা আসছেন, আপনারা হয়তো 5 ওয়াক্ত নামাজে পড়েন মাশাআল্লাহ, স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল। এটা করতে মন চায় না। অনেক মহিলা আছে কোরআন তেলাওয়াত করতে রাজি, দোয়া দুরূদ পড়তে রাজি, সবই ঠিক আছে, স্বামীর কথা শুনতে রাজি না, স্বামীর কথাটা মানতে রাজি না। স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব সেকুব হয়, আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে, একটাও চালাক স্বামী নাই। কি বুঝলেন? পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী নেই। কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের। যত শেয়ানা পাবলিক হোক, অনেক বড় পলিটিশিয়ান, কিন্তু ঘরের মহিলার কাছে বোকা। মহিলারা এভাবে মনে করেন। তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না, মানতে চান না, যে সে বোকা, কি মানবো তার। এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট। বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে, ইমান বিরোধী জোয়ার, গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা বোনদেরকে বিপদগামী করবার জন্য। কখনো স্বাধীনতার নাম দিয়া, কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া, নানা নাম দিয়া। আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন, ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন, বুঝে আসুক আর না আসুক সবর করবেন। যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ তাআলার বিনিময় জান্নাত দেবেন ইনশাআল্লাহ। সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার। মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সে সুযোগ সময় আমার হয় নাই। শুধু এইটুকু বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রমকে যদি হেফাজত করে, তাহলে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা যে কোনোটাতে তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন।